ওগো দয়াল দরদি, তুমি আমাদের প্রার্থনা কবুল করে নাও। আমরা তোমার দয়া ভিক্ষা চাই, আমাদের কষ্ট দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোগ শোক দূর করে দাও, অভাব অনটন দূর করে দাও, আমাদের শান্তি ফিরিয়ে দাও, আমাদের মনে শান্তি এনে দাও, পরিবারে শান্তি এনে দাও, সমাজে শান্তি এনে দাও, আমাদের দেশে শান্তি এনে দাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আজকে 1 বছরে বাজেট নির্ধারণী রাত, এই রাতে তুমি আগামী বছরে বাজেট নির্ধারণ করবে। আমরা তোমার কাছে দয়া চাই, আমাদের দেশে শান্তি এনে দাও, আমাদেরকে রহমতের ছাত্র আশ্রয় ভিক্ষা দাও, দেশি শত্রু বিদেশি শত্রুদের কবল থেকে আমাদের হেফাজত করো। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমরা তো অসহায়, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই, আমরা তোমার দয়া ভিক্ষা চাই, তুমি আমাদের প্রতি রহম করো। তুমি দয়া করে তাকিয়ে দেখো, আশিকরা তোমার কাছে কি চায়, তাদের মনে কিসের জ্বালা, তারা কেন কাঁদে। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, তুমি দয়া করে তাদের কান্নাকে বৃথা যেতে দিও না, তাদের মনের কষ্ট দূর করে দাও, আমাদের জীবনকে শান্তিময় করে দাও, আমাদের ভবিষ্যৎকে তুমি শান্তিময় করে দাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমরা তোমার দয়া ভিক্ষা চাই। দেশে বিদেশে আশিকে রাসূলরা তারা অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন, অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আমাদের সাথে একাত্ম হয়ে আছেন। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আশিক রাসূল বোনেরা বাড়িতে বসে তোমার দয়া প্রার্থনা করছে, তুমি দয়া করে তাদের প্রার্থনা মঞ্জুর করে নাও। যারা যেখানে আছে, যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত হয়ে আছে, সবাইকে তুমি কবুল করে নাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমরা তোমার দয়া ভিক্ষা চাই, তুমি আমাদের প্রার্থনা মঞ্জুর করে নাও। মাওলা রে, তুমি আমাদের মালিক, তুমি তো বলেছো লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হও না। আমরা জানি পাপী, আমরা জানি গুনাহগার, তোমার তো রহমতের কোনো শেষ নাই। তুমি দয়া করে আমাদের রহমত দ্বারা আবৃত করো, আমাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও, রোগ শোক দূর করে দাও, অভাব অনটন দূর করে দাও, আমাদেরকে তোমার রহমতের ছায়াতল আশ্রয় ভিক্ষা দাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, তুমি তো সর্বশক্তিমান, তুমি যদি দয়া করে আমাদের মাফ করে দাও, তোমার তো কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। তুমি যদি আমাদের বালা মুসিবত দূর করে দাও, মাওলা রে, তোমার তো কোনো লোকসান হবে না। তুমি যদি আমাদের অভাব অনটন দূর করে দাও, মাওলা রে, তোমার ভান্ডার তো ফুরিয়ে যাবে না। তুমি আমাদের প্রার্থনা মঞ্জুর করে নাও। আশিকরা বড় আশা করে টেকনাফ থেকে তেতুলিয়া সারা দেশ থেকে তারা ছুটে এসেছেন, মাওলা রে, তাদেরকে খালি হাতে ফিরায়ও না, তাদেরকে রহমত নাযিল করো, তাদের প্রার্থনা মঞ্জুর করে নাও, তাদের মোনাজাত কবুল করে নাও। আজকে যারা যারা দোয়া প্রার্থী হয়েছেন, আমাদের আশিক রাসূল ভাইরা, আশিক রাসূল ফাইজুল ভাই দোয়া চেয়েছেন, আরো অনেক ভাইরা দোয়া চেয়েছেন, মাওলা রে, তাদের প্রার্থনা তুমি মঞ্জুর করে নাও, তাদের মোনাজাত তুমি কবুল করে নাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, এই রহমতের রাত, এই মাগফিরাতের রাত, এই নাজাতের রাতে আমরা তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আমাদেরকে মাফ করে দাও। মুসা আলাইহিস সালামের জামানার পাপিষ্ঠকে যেমনি ভাবে তুমি মাফ করেছিলে, তুমি সেই কুদরতের দ্বারা তোমার হাবিবের উসিলায় আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদেরকে পুত পবিত্র হয়ে বাড়িতে ফেরার তৌফিক ভিক্ষা দাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আজ আমরা মিরপুর দরবার শরীফে এসেছি, আমরা সারা রাত ইবাদত বন্দেগী করে কাটাবো। মাওলা রে, তুমি দয়া করে এই রাতের পরিপূর্ণ ফায়েজ বরকত রহমত ভিক্ষা দাও। ওগো দয়াল দরদি, কবরবাসীরা
আজকে রাতে দোয়ার জন্য অপেক্ষা করতেছে। আমরা তো আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কবরস্থানে যে দোয়া করতে পারি নাই, তুমি দয়া করে সেই কবরবাসীর প্রার্থনা মঞ্জুর করে নাও, তাদেরকে মাফ করে দাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, এই পৃথিবীতে অনেকে আছেন যাদের দোয়া করার মতো কোনো ব্যক্তি নাই, আমরা তাদের জন্য দোয়া করি। মাওলা, তাদেরকে তুমি মাফ করে দাও, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে তোমার রহমতের সাথে আশ্রয় ভিক্ষা দাও। আজকে যারা যারা এসে দোয়া প্রার্থী হয়েছেন, মাওলারে তাদের জন্য তোমার কাছে দরখাস্ত, তাদের প্রার্থনা মঞ্জুর করে দাও, তাদের আশাকে পূরণ করে দাও, তাদেরকে তোমার রহমতের সাথে আশ্রয় ভিক্ষা দাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, তুমি আমাদের দেশকে শান্তিময় করো, এই মহল্লাকে শান্তিময় করো, এই মহল্লার ঘরে ঘরে আশিক রাসূল বানিয়ে দাও। আমাদের পার্শ্ববর্তী মসজিদ, মাদ্রাসা আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, হাট বাজার আছে, তুমি সবাইকে বরকতময় করে দাও। এখানকার ব্যবসায়ীদের বরকতময় করে দাও। আমাদের এই এলাকার নিরাপত্তার ব্যবস্থা করে দাও, আমরা যেন নিরিবিলি তোমার ধর্মের কাজ করতে পারি। দয়া করে সেই তৌফিক ভিক্ষা দাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমাদের এই মহল্লার প্রতি তোমার খাস রহমত নাজিল করো, এই এলাকার প্রতি তোমার রহমত নাজিল করো, এই মিরপুর বাসীর প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আমাদেরকে তোমার রহমতের সাথে আশ্রয় ভিক্ষা দাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, সারা দেশ থেকে আশিক রাসূল ভাইরা ছুটে এসেছেন, মাওলারে তাদের প্রার্থনা তুমি মঞ্জুর করে নাও, তাদেরকে তুমি কবুল করে নাও, তাদের সবাইকে আশিক রাসূল বানিয়ে দাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আজকের এই সম্মেলনের এই অনুষ্ঠানে যারা যারা শরীক হয়েছেন, যারা খেদমত করছেন, সবার খেদমতকে তুমি কবুল করে নাও। বিভিন্ন বিভাগে তারা বিভক্ত হয়ে আজও যারা খেদমত করছেন, সবার খেদমতকে তুমি কবুল করে নাও। এই বাতের পরিপূর্ণ ফায়েজ, বরকত, রহমত ভিক্ষা দাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, তোমার কাছে ফরিয়াদ জানাই, আমাদের লাইলাতুল বরাত নসিব করো। আমাদের কারোর জন্য যদি এই রাত শেষ রাত হয়ে থাকে, শেষ লাইলাতুল বরাত হয়ে থাকে, আমরা যেন ঈমানের উপর কায়েম থেকে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আমাদের সেই তৌফিক ভিক্ষা দাও। আমাদেরকে তোমার খাস রহমতের সাথে আশ্রয় ভিক্ষা দাও। আখিরি জামানার ফিতনা ফাসাদে বাঁচিয়ে রেখে, মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান, খবিশ শয়তান বাঁচিয়ে রেখে ন্যায় কাজ করার তৌফিক ভিক্ষা দাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমাদের পরিবার পরিজনে অনেকে অসুস্থ, রোগাক্রান্ত, তুমি দয়া করে তাদেরকে সুস্থ করে দাও, তাদেরকে ইবাদত করার শক্তি দাও, তারা যেন আশিক রাসূল হতে পারে সেই ব্যবস্থা করে দাও। তোমার নাম লইতে লইতে, তোমার গুণ গাইতে গাইতে, তোমার দিদার নসিব করে আমাদের দুনিয়া থেকে উঠায় নিও। মৃত্যুর সময় ইমানে কামেল নসিব করে মাওলা, বেঈমান করে তুমি আমাদের এই দুঃখের কবরে ডাক দিও না। আমিন, আমিন, সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।